শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা টিফিনের জন্য একটা দারুণ রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি, খুবই সাধারণ পদ্ধতিতে। তো বন্ধুরা চলো ঝটপট করে নিই, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো বন্ধুরা, রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি সুজি, দুধ, চিনি আর লবণ। একটা সুজি দিয়ে, বাটিতে যেই সুজিটা আছে সেই সুজিটা দিয়ে আমি ময়দা তৈরি করব। তার জন্য এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জলটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি। সুজিগুলো কাঁচা সুজি না ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ময়দা তৈরি করে নিচ্ছি। সুজি দিয়ে ময়দা তৈরি করলাম, আবার সুজি দিয়ে আমি পুরটা তৈরি করব। তার মানে একের মধ্যে দুই, সুজি দিয়ে ময়দা আবার সুজি দিয়ে পুর তৈরি করে আজকে আমি এই টিফিন রেসিপিটা তৈরি করছি। তো ময়দাটা আমার তৈরি করা হয়ে গেল। নাড়াচাড়া করতে করতে আর একটু শুকিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি, ময়দাটা তৈরি করা হয়ে গেল। তারপরে দেখো এইটুকু সুজি আমি নিয়ে নিয়েছি পুর তৈরি করার জন্য। এই সুজিটা আমি এখন ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে। তারপরে বেশি কিছু দেব না, শুধু দুধ আর চিনি এই দেব। তো সুজিটা লাল করে ভাজা হয়ে গেল। এইবার আমি এক বাটির থেকে একটু কম দুধ দিয়ে দিলাম। যতটুকু লাগবে ঠিক এই দুধটুকুই লাগবে এই সুজিটুকুর জন্য। তারপরে এবার আমি যেহেতু ওটা পুর তৈরি করব, এই সুজিটা দিয়ে সুজির আটা আর সুজির পুর যদি একই কালার থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। দেখতে সুন্দর লাগার জন্য আমি এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে যতটুকু সুজি নিয়েছিলাম ঠিক ততটুকুই চিনি নিয়ে নিলাম। নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গেলে পুরটা আর একটু পাতলা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। তো এই দেখো নরম হয়ে গেছে, চিনি দিয়ে নাড়াচাড়া করতে করতে পুর রেডি। এবার পুরটা আমি নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিয়েছি। পুরটা তৈরি করতে করতে আমার সুজি দিয়ে তৈরি করা ময়দাটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার একটু ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। তারপরে এবার রুটির মতো বেলে নিচ্ছি। একটু পাতলা করে রুটির মতো বেলে নিয়ে তারপরে একটা কুটো ঢাকনা করে গোল গোল করে কেটে তারপরে আমি তৈরি করব একের মধ্যে দুই। তো রুটিটা বেলা হয়ে গেল। এবার এই দেখো এরকম ঢাকনা নিয়েছি, একটা গোল গোল করে কেটে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি তৈরি করেছি মিষ্টি মিষ্টি, কিন্তু এই রেসিপিটা ঝাল ঝালও তৈরি করা যায়। তোমরা চাইলে পুরটা ঝাল ঝাল কোনো কিছু দিয়ে তৈরি করেও রেসিপিটা করতে পারো। আমি মিষ্টি মিষ্টি করে তৈরি করেছি পুরটা। সুজি দিয়ে ময়দা এবং সুজি দিয়ে পুর সাইড দিয়ে একটু জল লাগিয়ে নিলাম, যাতে এটা আটকে ধরে থাকে, যাতে খুলে না যায়। তো সবগুলো তৈরি হয়ে গেল। এবার আমি ভাপিয়ে নেব। তোমরা চাইলে এটা অয়েল ব্রাশ করে
সামান্য একটু অয়েল দিয়ে এটা ভেজেও নিতে পারো, কিন্তু আমি এটা ভাপিয়ে নেব। সসপ্যানে অলরেডি জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব থালাটা, ঢাকা দিয়ে মাত্র 10 মিনিট রেখে দিলেই ভাপা হয়ে যাবে, যেহেতু আগে আমি সেদ্ধ করে ময়দাটা তৈরি করে নিয়েছি। তো ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পরে ঢাকাটা তুলে নেব। 10 মিনিটেই যথেষ্ট। দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম, রেডি হয়ে গেল। তো বন্ধুরা, অত্যন্ত সহজ পদ্ধতিতে সুজি দিয়ে ময়দা এবং সুজি দিয়ে পুর। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা? তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তোমরাও বাড়িতে ট্রাই করো, যদি ভালো লাগে। এটা বাচ্চা এবং বয়স্ক সবাই খেতে পারবে বাড়িতে। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা, গুড নাইট।